হ্যালো ফ্রেন্ডস, দরকার মাজতে আমার একদম ভালো লাগে না, তবুও দরকার পড়লে ব্যবহার করতে হয়। ব্যবহার করার পরে তো মেজেই রাখতে হবে, তাই না? তো তারপরে দেখো বাসন কটা মাজা হয়ে গেছে, তারপরে বেসিনটাকে পরিষ্কার করে ন্যাকড়াগুলোকে ধুয়ে নিলাম। নিয়ে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকে মুছে নিলাম। খাবার টেবিলটাকে মুছে নিয়ে তারপরে দেখো ওই ঘরের বিছনাটাকে গোছাতে এসেছি, যে ঘরে আমরা শুই। সকালবেলা তোমাদের দাদা যখন ঘুম থেকে ওঠে তখন মশারিটা তুলে তুলে রাখে, আর কোনো রকমে বিছনাটা গুছিয়ে রাখে, জানলাটাকেও খুলে দেয়। ওই ওই জন্য আমি রান্নাঘরে একবারে চলে আসি। বাসি বিছনাটা তো আর থাকে না, তোমাদের দাদা তো মশারিটা তুলে রাখে। ওই জন্য দেখো এখনই ওই ঘরের যে ঘরে আমরা শুই সেই ঘরের বিছনাটাকে তুলে নিয়ে নেক্সট রুমটাকে পরিষ্কার করতে চলে এসেছি, আলনাটাকে, খাটটাকে। তারপরে দেখো ড্রয়িং রুমটা অতটা অগোছালো ছিল না। ওই পুতুলগুলোকে সরিয়ে রেখেছিল তোমাদের দাদা, ওই জন্য সেই পুতুলগুলোকে ঠিকঠাক করে নিলাম। নিয়ে দেখো এই যে দেখো উনি রং করতে চলে এসছে। দুপুর তখন 2টো মতন বাজে, আমাদের খাওয়া হয়ে গেছিলো, ওনারও খাওয়া হয়ে গেছিলো। দেখো এবার রং করছে।
বসে বসে। তারপরে দেখো ওনার রং কমপ্লিট হয়ে গেছে। একদিনে তো পুরো রং করা যাবে না, ওই জন্য দেখো আজকে কিছুটা করলো, কালকে আবার এসে করবে। ওই জন্য দেখো উনি বাড়ি চলে যাচ্ছে। তারপরে দেখো আমি গাছগুলোতে জল দিতে চলে এসেছি। তো তারপরে দেখো গাছে জল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে সন্ধ্যা দিয়ে এসে দেখো এই যে এই আলমারির ভিতরে কাপড়গুলো না খুব অগোছালো হয়েছিল, ওই জন্য গুছিয়ে নিলাম। কেমন কাপড়গুলো অগোছালো হয়ে না কেমন ভাঁজ ভাঁজ পড়ে গেছিলো, ওই জন্য আবার পাটে পাটে আলনার মধ্যে গুছিয়ে নিলাম। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।